ভাজ্য থেকে একসাথে দুইটা অঙ্ক নামানো যায় না। ভাগ করার সময় আমরা দেখে নিব ভাজকে কয় অঙ্কের সংখ্যা আছে। এখানে ভাজকে কয় অঙ্কের সংখ্যা আছে? দুই অঙ্ক। কয় অঙ্ক? দুই অঙ্ক। আমি কি করব? ভাজ্যেরও দুই অঙ্ক নিব। আমার এখানে ভাজ্যের দুই অঙ্ক আছে 83। এখন প্রশ্ন হচ্ছে, যদি তোমরা দেখো ভাজকের থেকে ভাজকের যে কয় অঙ্ক আছে এখানেও সেই কয় অঙ্ক নেওয়ার পরে সেটা ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন তুমি এক অঙ্ক বেশি করে নিবা। ধরো এখানে আছে তোমার 23, কত আছে 23, তা 32-এর থেকে তো 23 ছোট হয়ে যাচ্ছে, 23 হতো দুই অঙ্কের সংখ্যা, তখন তুমি কি করবা? এক অঙ্ক বেশি করে নিবা, তাহলে 3 অঙ্কের সংখ্যা নিবা। কথা বুঝছো? তাহলে 32 83-এর ভিতরে কয়বার যায় আমরা একটু দেখবো। দেখো, আমি যদি 32-কে 2 দিয়ে গুণ করি তাহলে 32 দুগুণী হয় 64। আমি যদি 32-কে 3 দিয়ে গুণ করি তাহলে 32 3 32 সঙ্গে হয় হচ্ছে 96। 96 তো 83-এর থেকে বড় হয়ে যায়, তাই না? এই জন্য আমি কি করব? 32-কে 2 দিয়ে গুণ করব। তাহলে 32-কে 2 দিয়ে গুণ করলে হয় 64। আমি যদি 83 থেকে 64 বিয়োগ করি, ভাগের ক্ষেত্রে সব সময় মনে রাখবেন সেটা কি, সেটা হচ্ছে যে হয় আমি যে সংখ্যাকে ভাগ করব হয় সেটার সমান হবে, নয়তো বা কাছাকাছি কোনো সংখ্যা হবে, কিন্তু বড় হওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে 64 যদি আমি নেই, আমি নিতে পারছি, কিন্তু 3 বাদ দিলে হয়ে যাচ্ছে 96। 96 কি 83 থেকে বড় হয়ে যাচ্ছে না? এই জন্য আমরা ওটা নিতে পারবো না। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে 4 আছে 13 হবে, 9 হাতে থাকে 1, 1 গেল 6 এর মধ্যে 7, 8 থেকে 7 বিয়োগ করলে হয় 1। 32 তো 19-এর ভেতরে যায় না, আমি ওপর থেকে 4 নিচে নিয়ে আসলাম, বুঝছো? তাহলে হলো 194। আমি এখানে 3 দিয়ে গুণ করে পাইছি 96। আমি এক কাজ করি, 5 দিয়ে গুণ করি। দেখো, আমি 32-কে 5 দিয়ে গুণ করলে হয় 160। কত হয়? 160। আমি যদি 5 দিয়ে গুণ করি আসে 160। আমি এক কাজ করব, 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 224। আমি যদি 32-কে 6 দিয়ে গুণ করি আমার আসে 192। তাহলে আমি এক কাজ করলাম, 32-কে 6 দিয়ে গুণ করে দেখলাম 192, যেটা কিনা 194 এর কাছাকাছি সংখ্যা। ওটা সমান নয়, কাছাকাছি, বড়ও নয়, তাহলে আমরা এটা নিতে পারছি। আমি বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাম পাশে 0 হয় না। এখানে আমি বিয়োগ করে পাইলাম 2। আমি এখন কি করব? ওপর থেকে একটা অঙ্ক নামাবো 2। তাহলে 2 এর দিয়ে হয় 22। 32 তো 22-এর ভেতরে যায় না, আমি উপর থেকে 6 নামাবো, বাট আমি 6 নামাতে পারবো না। কেন পারবো না? উপর থেকে অর্থাৎ ভাজ্য থেকে একসাথে দুইটা অঙ্ক নামানো যায় না। তাহলে আমি কি করব? আমি যেহেতু এখানে ওপর থেকে 6 নামাতে পাচ্ছি না, আমি সবার প্রথমে 32 দিয়ে তাহলে 22-কে ভাগ করব। 0 বার যাবে। কয়বার যাবে? 0 বার। এই যে আমি 0 বার দিলাম, দেওয়ার পরে আমি 22 থেকে 0 বিয়োগ করব। তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে 2, এখানে 2 চলে আসছে। এই 22টা আমি কিন্তু ওপর থেকে 2 নামানোর পরে পাই নাই। এই 22টা আমি এই যে 32-কে 0 বার দেওয়ার পরে বিয়োগ করে পাইছি 22। এখন আমি ওপর থেকে 6 নামাতে পাচ্ছি, তাহলে আমার হলো 226। আমি যদি এক কাজ করি, আমি যদি 6 বার গুণ করি আমার আসে 192। আমি 7 বার গুণ করলে আসে 224, আর 8 বার গুণ করলে আসে কত? 8 32 সঙ্গে হয় হচ্ছে 256। কিন্তু 256 বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি 7 বার দিলাম। 7 বার দিলে আসে 224। আমি বিয়োগ করে পাইলাম হচ্ছে 2। তাহলে আমরা দেখো, আমার তো ওপর থেকে আর নামানোর মতো কিছু নাই। এখানে ছিল 6, 6 তো আমি নামাইছি, আমার কি আর নামানোর মতো কিছু আছে? আছে না। তাহলে নামানোর মতো যেহেতু কিছু নাই, তাহলে আমাদের ভাগ এই পর্যন্তই। আমাদের ভাগফল আসছে হচ্ছে 2607, আর ভাগশেষ আসছে 2। মাথায় ঢুকছে? ওকে, আল্লাহ হাফেজ।